নমস্কার বন্ধুরা, অনেকদিন ধরেই এই বিষয়টির উপর ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট আসছিল। তো আজ এই বিষয়ে কিছু কথা বলবো। ভিডিওর থাম্বনেইল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কি বিষয়ে কথা বলতে চলেছি, মাইন্ড কন্ট্রোল। তো এই বিষয়টি নিয়ে এত কথা বলা যায় যে একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভবপর নয়। তবু যতটা পারবো বোঝানোর চেষ্টা করব। আমাদের মন আমাদের জীবনে চলার চাবি বলতে পারেন। কারণ এই মনকে আমরা যদি নিজেদের বশে রাখতে পারি তাহলে জীবনে অনেক সমস্যা থেকে আমরা খুব সহজে বেরিয়ে যেতে পারি। কিন্তু আমরা যদি এই বিষয়ে উদাসীন হই, গুরুত্ব না দিই, তাহলে আমাদের যাবতীয় কাজ আমাদের ইন্দ্রিয়ের দ্বারাই সম্পন্ন হবে। যা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ভালো লাগছে আমরা সেইভাবেই আমাদের জীবনকে চালনা করব। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এবার কোনো খাবারের দোকানে পাশ দিয়ে যাচ্ছেন, কোনো খাবারের সুগন্ধ আপনার নাকে আসলো, এবার আপনার মন বিচলিত হয়ে পড়লো। এখানে কিন্তু আপনার মন বিচলিত হয়নি, বিচলিত হয়েছে আপনার ইন্দ্রিয়। আপনার মন কিন্তু জানে ওই জিনিসটা খাওয়া আপনার জন্য ঠিক নয়, কিন্তু আপনার ইন্দ্রিয় কিন্তু আপনাকে নির্দেশ করছে খাওয়ার জন্য। এবং ইন্দ্রিয়কে খুশি করার জন্য আমরা এরকম অনেক কাজ করে থাকি, যেটা আমরা জানি যে এটা আমাদের জন্য ঠিক নয় এবং প্রতিনিয়ত করে চলেছি বলতে গেলে। যেমন সকালে ঘুম থেকে ওঠা, যোগা প্রাণায়াম করা, এগুলো ভালো, আমরা সবাই জানি। কিন্তু যখনই সকালে উঠতে যাব তখনই আমাদের মনে হয় যে না, আর একটু শুয়ে নি, কারণ শরীর তখন আরো একটু রিল্যাক্স করতে চায়। কিন্তু আপনার মন যদি ইনস্ট্রাকশন দেয় যে না, উঠতেই হবে, তাহলে কিন্তু আপনার নিজের সাথে নিজের একটা যুদ্ধ তৈরি হয়ে যাবে। কারণ একবার আপনি ভাববেন যে না, একটু শুয়ে নি, একটু পরে উঠবো, আবার আবার আপনার মন বলবে যে না, এখনই উঠতে হবে। এরকম অনেক কাজ আমরা করি যেগুলো আমরা জানি এগুলো করা ঠিক নয়, কিন্তু আমরা নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি না। তো কিভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করবেন? প্রথমত সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ধ্যান বা মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। মানে আপনার মনকে একদম শান্ত করতে হবে। মন শান্ত না হলে কিন্তু আপনি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন না। সবার আগে আপনাকে এই কাজটাই করতে হবে, রেগুলার একটা সময় বার করে ধ্যান মেডিটেশন করতে হবে। প্রথম প্রথম বেশিক্ষণ আপনি সময় দিতে পারবেন না, কারণ আপনার মন ছটফট করবে, যেহেতু অভ্যাস নেই। কিন্তু আপনি যদি ডিটারমাইন্ড থাকেন যে না, করতেই হবে, তাহলে আস্তে আস্তে আপনার কিন্তু এই অভ্যাসটা হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনি সময় বাড়াতে পারবেন। এবং এই জিনিসটা যখনই করবেন তখনই ডিপ ব্রিদিং এর প্র্যাকটিস করবেন। গভীরভাবে শ্বাস নেওয়া এবং ছাড়া, এই কাজটিও করবেন। এটাও কিন্তু আপনার মনকে শান্ত করতে খুবই সাহায্য করবে। কারণ মন শান্ত হলে কিন্তু আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত, এরপর যেটা করতে হবে যে কোনো সিচুয়েশনে হঠাৎ করে রিয়াকশন দেবেন না। মানে কোথাও কোনো ঝগড়াঝাটি, অশান্তি হচ্ছে, যে আপনি তার মধ্যে গিয়ে পড়লেন, আপনিও রিয়াকশন দিতে শুরু করে দিলেন, না জেনে না বুঝে। এই কাজটি করবেন না। শান্ত থাকুন, পরিস্থিতিকে অবজার্ভ করুন, বোঝার চেষ্টা করুন যে কি করতে হবে। এখানে হঠাৎ করে যদি কারো মেডিকেল এমার্জেন্সির দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে হঠাৎ করে ডিসিশন নিতে হবে, কারণ সেখানে সময়টাই সব থেকে মূল্যবান। কিন্তু যেসব সিচুয়েশনে আপনি রিয়াকশন দিলে হিতে বিপরীত হতে পারে, সেখানে শান্ত থাকুন, ভালো করে ভেবে চিনতে তবেই রিয়াক্ট করুন। কারণ রাস্তাঘাটে আপনারা অনেক সময় দেখবেন যে বাইক, টোটো বা অটোওয়ালাদের মধ্যে যেমন হঠাৎ করে ঝগড়া বেঁধে যায়, কেউ কারোর গায়ে একটু টাচ করলে ঝগড়া শুরু হয়ে গেল। এই যে হঠাৎ করে মেজাজ হারানো,
এই জিনিসটার থেকে বিরত থাকবেন। এতে আপনাকে যদি কেউ কখনো খারাপ কথা কিছু বলেও ফেলে, সে কিন্তু পরে রিয়েলাইজ করবে যে সে ভুল করেছে, যেহেতু আপনি কোনো রিয়াকশন দেননি। তৃতীয়ত, যে কোনো কাজ যখন করবেন, যে কোনো বড় ডিসিশন যখন নেবেন, সেই সব ক্ষেত্রেও কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নিন। হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না, ভালো করে চিন্তা ভাবনা করে সময় নিয়ে ডিসিশন নিন, যাতে ভবিষ্যতে তার জন্য পস্তাতে না হয়। আর এই সব কিছুর জন্য কিন্তু সবার আগে মনকে শান্ত করা দরকার, যেটা একদম প্রথমে বলেছি। চতুর্থত, যে জিনিসটা আপনার খাওয়া বারণ, যে জিনিসটা আপনার জন্য ঠিক নয়, আপনি জানেন, সেই কাজটি করার ব্যাপারে কিন্তু একদম স্ট্রিক্ট হতে হবে, আপনাকে কঠিন হতে হবে। যতই আপনার হঠাৎ করে মনে হোক না আজ করে ফেলি কালকে থেকে করব না, না, সেটা কিন্তু হবে না। আজ তো আজই নিজের মনকে এভাবে নির্দেশ দিন। যতই আপনার ইন্দ্রিয় আপনাকে নির্দেশ করুক সেই কাজটি করতে, কিন্তু আপনার কিন্তু নিজের মনকে কন্ট্রোল করতে হবে, একদম কঠিন থাকতে হবে যে না তো না, যেটা খাবো না তো খাবোই না, এখানে যাব না তো যাবই না। পঞ্চমত, দীর্ঘদিনের অভ্যাসের জন্য যেসব জিনিস আপনার অবচেতন মনে স্টোর হয়ে রয়েছে, সেই মতোই আপনি আজও চলছেন, সবকিছু সেই মতো হচ্ছে। তো আপনার সেই হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে হবে, এবং তার জন্য দরকার হলে অ্যাফার্মেশন করবেন, মানে বারবার বলবেন যেটা বাদ দিতে চাইছেন, যে জিনিসটাকে শুধরাতে চাইছেন, তার অপোজিটে যে জিনিসটা আপনি পেতে চাইছেন তার উপর ফোকাস রাখুন। সেই কথাটা বারবার বলুন, বলে আপনার নিজের মনকে রিপ্রোগ্রাম করুন। ধরুন আপনি চাইছেন আপনার হেলথ ঠিক রাখতে, এবং তার জন্য হয়তো আপনি মিষ্টি খাবেন না, ঠিক করেছেন। তো বারবার মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না এইরকম অ্যাফার্মেশন না দিয়ে এর উল্টোটা বলুন, পুষ্টিকর খাবার খাবো, হেলদি খাবার খাবো, মানে পজিটিভ অ্যাফার্মেশন দিন। দীর্ঘদিন ধরে কোনো হ্যাবিটের বশে আপনি রয়েছেন যেটা চেঞ্জ করতে পারছেন না, তো রেগুলার নতুন ভাবে অ্যাফার্মেশন দিন, যেটা পেতে চাইছেন তার বদলে যেটা পেতে চাইছেন সেই কথাটা বারবার নিজের মনকে বলুন, নিজের মনকে শোনান। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার মন কিন্তু সেইভাবেই প্রোগ্রামিং হয়ে যাবে, মানে যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেইভাবে আপনার মন আপনাকে চালনা করবে। ষষ্ঠত, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে নিজে যে কাজ করতে চাইছেন সবসময় সেই কাজ নিয়ে চিন্তা করুন, মানে অর্থ উপার্জনের জন্য যে কাজের মধ্যে রয়েছেন সেই কাজকে নিয়ে সবসময় চিন্তা করুন, যাতে চারপাশের অর্থহীন চিন্তা আপনার মাইন্ডের মধ্যে জায়গা করে নিতে না পারে। মানে নিজের মাইন্ডকে খালি রাখুন। কারণ একটা কথা আমরা সবাই জানি যে আমরা যখন কোনো কাজের মধ্যে নিজেদের ইনভলভ না রাখি, তখন হাজারটা অপ্রয়োজনীয় চিন্তা আমাদের মাইন্ডে কিন্তু জায়গা করে নেয়, যেগুলোর কোনো দরকারই নেই। তো সেগুলোকে নিজের মাইন্ড থেকে সরানোর জন্য নিজের কাজের উপর ফোকাস রাখুন, নিজের কাজকে কিভাবে ভালো করা যায় সে বিষয়ে চিন্তা করুন। মানে সবসময় আপনার চিন্তা যেন গঠনমূলক হয়, কোনো ডিস্ট্রাকটিভ চিন্তা যেন আপনার মনে না আসে। এইভাবে নিজের মনকে নিজের কাজে ব্যস্ত রাখুন। এরপরে লাস্ট যেটা বলবো, যে অপ্রয়োজনীয় চিন্তা, যে অপ্রয়োজনীয় কথা নিজের মনকে দিনরাত বিব্রত করছে, মানে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাও যদি আপনার মনকে দিনরাত বিব্রত করতে থাকে, যে সেখান থেকে আপনি কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না এবং যেটাকে পাল্টানোর ক্ষমতা আপনার নেই, তাহলে একটা পেপারের মধ্যে সেই জিনিসগুলোকে লিখুন, লিখে একদম কেটে দিন এবং মনে মনে চোখ বন্ধ করে চিন্তা করুন যে সব কিছু আপনার মন থেকে বেরিয়ে গেছে এবং আপনার মাইন্ড একদম হালকা হয়ে গেছে। তাহলে নতুনভাবে আপনি যখন আপনার মনকে চালনা করতে চাইবেন, তখন পুরনো এই ঘটনা
বা কোনো দুশ্চিন্তা, কোনো ভয় আপনাকে কিন্তু নতুনভাবে বিব্রত করতে পারবে না। এবং আপনি যেভাবে নিজেকে চালনা করতে চাইছেন সেইভাবে কিন্তু আপনি আপনার মনকে চালনা করতে পারবেন। নিজের মধ্যে সবসময় বিশ্বাস রাখুন যে আপনি নিজে পারবেন নিজের মনকে কন্ট্রোল করতে, আপনি পারবেন আপনার মনকে বশে রাখতে। এই বিশ্বাসও নিজের মধ্যে রাখুন সবসময়, এবং দেখবেন যে জীবনের অনেক সমস্যা খুব ইজিলি সমাধান হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।